আচ্ছা 32 নম্বর সবাই খেয়াল করেন, 33 নম্বর সহ, ঠিক আছে। আর আপনাদের যে প্রবলেমগুলো ছিল 33 নম্বরের সলভ করা হবে, ঠিক আছে। এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই, তবে আমাদের একটা সপ্তাহ একটু সময় দিতে হবে, বুঝতে পারছেন, একটা টাইম বের করে নিয়ে আসতে হবে। ক্লিয়ার? সন্ধ্যা টাইম ভালো হয় না? আচ্ছা, প্রয়োজনে সন্ধ্যাটায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, এবার আজকে আমরা ক্লাসটা কমপ্লিট করি। দেখেন, প্রথমত আমরা লোকাল সার্ভারে যাই, লোকাল হোস্ট ব্যাচ 33/2 যে কোনো একটাতে যাই। ব্যাচ ব্যাচ 40 তে চলে গেলাম, ঠিক আছে। লোকাল হোস্ট ব্যাচ 40। আচ্ছা, আমরা গত ক্লাসে অলরেডি দেখেছি যে কিভাবে একটা ডিজাইনকে আস্তে আস্তে কি করতে হয়, আমাদের তৈরি করা ডিজাইনকে আস্তে আস্তে ওয়ার্ডপ্রেস এনভায়রনমেন্টে নিয়ে আসতে হয়, কিভাবে পোস্টটাকে ডাইনামিক করতে হয়, সাইডবারটাকে ডাইনামিক করতে হয়, হেডারকে ডাইনামিক করতে হয় এবং ব্যাকগ্রাউন্ডকে ডাইনামিক করতে হয়। আমরা আজকে এই কাজগুলো করবো একটু ফাস্ট, এবং ফাস্ট করে আমরা মেইন আজকের ক্লাসের যে টপিক সেই টপিকে চলে আসবো, বুঝতে পারছেন। একটু লগ ইন করুন। আপাতত একটা জায়গা রাখি, 32 প্লাস 33 এখানে রাখলাম। আজকে আমরা এই ডিজাইনটাকে ডাইনামিক করব। সবাই খুব ভালো করে খেয়াল করেন এই ডিজাইনটাকে। এটা হচ্ছে একটা ডিজাইন, সিম্পল ডিজাইন। এখানে দেখেন এক পাশে কি দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া আছে, একটা ইমেল দেওয়া আছে। এখানে এখানে কি দেওয়া, কিছু সোশ্যাল আইকন, চেয়ার দিতে বলেন, চেয়ার দিতে বলেন, কিছু সোশ্যাল আইকন এখানে অ্যাড করানো। একটা মেনু আছে এখানে দেখতে পাচ্ছেন, লোগো আছে, একটা স্লাইডার আছে যেটা বারবার স্লাইড হচ্ছে। একটু নিচের দিকে যান, আওয়ার সার্ভিস বলে একটা সেকশন আছে এখানে, আছে আওয়ার সার্ভিস বলে একটা সেকশন আছে, প্লাস সি অল সার্ভিস, মানে জাস্ট এখানে দুইটা লেখা আছে আর কি। প্লাস এখানে আমাদের সার্ভিসগুলো একটা পর একটা শো করছে, ঠিক আছে। একটু নিচে গেলে দেখেন, আপনি দেখতে পাবেন কি হয়ে গেছে, এটা কোনটা ছিল, লক করে দেন। প্লাস এখানে রিসেন্ট পোস্টগুলো শো করছে, দেখতে পাচ্ছেন, রিসেন্ট পোস্টগুলো এখানে শো হচ্ছে। এখানে আবার একটা সুন্দর অপশন আছে, নোটিশ বোর্ড। নোটিশ বোর্ড একটা বিভিন্ন স্কুল কলেজে বা ইউনিভার্সিটিতে থাকে না নোটিশ বোর্ড, একটা সেকশন আছে নোটিশ বোর্ড নামে, যেখানে স্টেপ বাই স্টেপ কি হবে, নোটিশগুলো পাবলিশ হতে থাকবে। নিচে গেলে ফুটার সেকশন। আমরা এই ডিজাইনে মোটামুটি এই ডিজাইন নিয়ে আমাদের 3টা ক্লাস হবে, 3টা ক্লাস। সেই 3টা ক্লাসের মধ্যে আমরা শেষ করবো লোগো থেকে শুরু করে যা আছে সব, বুঝতে পারছেন। আজকে হচ্ছে প্রথম ক্লাস। এখন দেখেন, এটা হচ্ছে আমাদের ডিজাইন। এখন আমরা এটাকে কি বানাতে চাই, ওয়ার্ডপ্রেসের থিম। তাহলে আমাদের কি করতে হবে, এই ডিজাইনের ফোল্ডারটাকে কপি করে নিয়ে কোথায় যাব, সার্ভারে যাব। সার্ভারটা এইখানে আছে, ওয়াম্পে, তারপর www তে, ব্যাচ 40 তে। ব্যাচ 40 তে যাওয়ার পর আমরা wp কন্টেন্টে থিমসে নিয়ে আমাদের ডিজাইনটাকে পেস্ট করে দিব। ফোল্ডারের নামটা একটু চেঞ্জ করে দিতে পারি আমরা, দিলাম হচ্ছে সাপোজ কি দিব, 32-33, ঠিক আছে। ডিজাইনের নাম হচ্ছে এটা। এবার আমরা একটু লগ ইন করি, লোকাল হোস্ট, মডেমটা খুলে ফেলেন, মডেম আছে এখানে নাই, স্ল্যাশ ব্যাচ 40 wp অ্যাডমিন। আচ্ছা পরে নিয়ে যান, তো দরকার নেই। কি করবে, শুরু হোক, সমস্যা কি। হ্যাঁ, ক্লাস যায় না সবগুলো, পেনের বেতন। আচ্ছা আমরা লগ ইন করে ফেললাম। দেখেন, লগ ইন করে ফেলার পর এখন যদি আমি অ্যাপিয়ারেন্স থেকে থিমসে যাই, তাহলে কি শো করবে, আমার থিমটাকে শো করবে না, নিচে শো করবে কি নামে, ব্রোকেন থিম নামে।
কারণ এই থিমটার এনভায়রনমেন্ট তৈরি হয় নাই। এই থিমের এনভায়রনমেন্ট তৈরি করবো কিভাবে আমরা? ওকে ওকে, কত থেকে লাগবে? ওকে ঠিক আছে, তাহলে আমরা এখন ডিরেক্টরিতে চলে যাই সরাসরি থিমসে। এটা আমাদের থিম। থিম বানানোর জন্য কি করতে হবে? ইন্ডেক্স এই স্টাইল ডট সিএসএস অলরেডি আমাদের এখানে আছে। একটা স্ক্রিনশট ডট জেপিজি বা পিএনজি ফাইল লাগবে, আরেকটা কি ইন্ডেক্স ডট পিএইচপি। এখন খুব ভালো করে খেয়াল করেন এই ডিজাইনটার দিকে, এটা হোম পেজ ঠিক না? ইন্ডেক্স ডট পিএইচপি না? আচ্ছা দেখেন তো এই পেজে কি ব্লগ পোস্ট শো হচ্ছে? রিসেন্ট পোস্ট দেখা যাচ্ছে, রিসেন্ট পোস্ট, বাট ব্লগ পোস্ট কি শো হচ্ছে না? আমরা অলরেডি একটা জিনিস কিন্তু জানি, ব্লগ পোস্ট শো করানোর জন্য কি করতে হয়? রাইট 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 রাইট। এখন আমরা অলরেডি দেখেন যখন কাস্টমাইজেশন শিখেছিলাম, যে পেজে আমার ব্লগ পোস্ট হবে সেট রিডিংয়ে যে কি করেছিলাম, সেই পেজটাকে আলাদা করেছিলাম না? তার মানে আমার হোম পেজ কি ব্লগ পোস্ট? হোম পেজে কি ব্লগ পোস্ট শো করবে না? না না না, আমি চাচ্ছি আমার যে হোম পেজ হবে সেই হোম পেজে ব্লগ পোস্ট শো করবে না, ব্লগ পোস্ট শো করবে আলাদা একটা পেজে, যে পেজের নাম হচ্ছে ব্লগ বা যে কোনো কিছু আমরা একটা দিয়ে দিব। এখানে একটা জিনিস দেখেন, আরেকটা পেজ তৈরি করে আছে কি নামে? ব্লগ নামে। এটাতে যান, এটাতে যাওয়ার পর দেখেন এখানে ব্লগ পোস্ট শো করে, ঠিক আছে? এই পেজটাকে কি আপনার এই পেজটা হচ্ছে কি, কোন পেজটা? ব্লগ পেজ। ওয়ার্ডপ্রেসে যে পেজে ব্লগগুলো একটার পর একটা পোস্ট হবে সেই পেজটাকে বলা হয় হচ্ছে ইন্ডেক্স ডট পিএইচপি, হোম পেজকে না। বুঝতে পারছেন? ব্লগ আমরা তো গতকালকে কি করেছিলাম, ইন্ডেক্স ডট এইচটিএমএল যেটা ছিল সেটাকে কি করেছি, পিএইচপি বানাইছি। বাট যখনই একটা হাই লেভেলের একটা ডিজাইন নিয়ে কাজ করবেন তখন দেখবেন কোন পেজে ব্লগ পোস্টগুলো শো হচ্ছে, যেই পেজে ব্লগ পোস্টগুলো শো হচ্ছে সেই পেজটাকে কি বানাবেন, ইন্ডেক্স ডট পিএইচপি। ক্লিয়ার? ওটা থাকবে, ওটাকে আমি পরে আলাদাভাবে সিস্টেম করে ফেলবো আজকেই। হ্যাঁ রাইট। এখন আমার ইন্ডেক্স ডট পিএইচপি তৈরি করে ফেললাম, স্টাইল ডট সিএসএস তৈরি করে ফেললাম, আরেকটা কি দরকার? আমরা আপাতত স্ক্রিনশট ছাড়াই কাজ করতেছি, আমাদের স্ক্রিনশট নিয়ে টেনশন করতে আমরা চাচ্ছি না। ওকে, এবার দেখেন তো এই থিমটাকে অ্যাক্টিভ করা যায় কিনা। যাবে? যাবে না? 32 নম্বর ব্যাচ, এই থিমটাকে অ্যাক্টিভ করা যাবে? যাবে। কেন? শুধুমাত্র স্টাইল ডট সিএসএস ফাইল এবং ইন্ডেক্স ডট পিএইচপি ফাইল, এই দুটো ফাইল থাকলেই ওয়ার্ডপ্রেসের যে কোনো থিমকে কি করা যায়, অ্যাক্টিভ করে ফেলা যায়। বাট স্ক্রিনশট আনি নাই, স্ক্রিনশট আসে নাই, বুঝতে পারছেন? আচ্ছা এবার এটাকে আমরা অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ করে ফেললাম। এবার যদি আমি এটা লুকটা দেখতে চাই, ভিজিট সাইটে গেলাম, ডিজাইন কি আসবে আমার? না। ডিজাইন আনাবো কিভাবে? আমরা দুইটা ফাইলকে ওপেন করতেছি। দেখেন ডিজাইন আনানোর জন্য আমরা অলরেডি গত ক্লাসে দেখেছি, ঠিকই না? গত কয়েকটা ক্লাসে দেখেছি আমরা উপর থেকে স্টেপ বাই স্টেপ ডাইনামিক করতে 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 নিচের দিকে নামবো। এখন ল্যাঙ্গুয়েজটা ডাইনামিক করতে হবে আমাদের, ঠিকই না? কি লিখবো বলেন? ল্যাঙ্গুয়েজ অ্যাট্রিবিউটস। এবার নিচে আর কোথায় কি করব? এখানে ব্লগ ইনফো, ক্যারেক্টার সেট, নিচে টাইটেল দরকার আছে আমাদের। আচ্ছা টাইটেল আমাদের আপাতত রাখি, কারণ 33 নম্বর ব্যাচের এই বিষয়টা ক্লিয়ার না, ঠিক আছে? টাইটেলটা আপাতত আমরা রাখলাম। এবার এই যে সিএসএস ফাইলগুলো আমি পাইতে চাই, এগুলো কিভাবে পাবো? কিভাবে? প্রত্যেকটার আগে আমাদের একটা পিএইচপি কোড দিয়ে দিতে হবে। ইকো গেট টেমপ্লেট ডিরেক্টরি URI, এই ফাংশনের মাধ্যমে সে পুরো টেমপ্লেটের ডিরেক্টরিটাকে ধরাই দিবে। বুঝতে পারছেন? এটা আমরা অলরেডি জানি। এবার প্রত্যেকটা ফাইলের ডিরেক্টরির জন্য সে পেয়ে যায়, সেজন্য এই লিঙ্কটাকে কপি করব, সব জায়গায় পেস্ট করে দিলাম। বুঝতে পারছেন? যদিও স্টাইল ফাইলকে পাওয়া যায় কিভাবে?
আমরা স্টাইল ফাইলটাকে সরাসরি এইভাবে পাওয়াতে পারি, পিএইচপি ব্লগ ইনফো স্টাইল শিট ইউআরএল। ওকে, এবার ঠিক আছে? কোনটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট রাইট। আপাতত আমরা এটা দিলাম। এতটুকু ক্লিয়ার? যারা ক্লাস করেছিলেন ক্লিয়ার, আর যারা ক্লাস করতে পারেন না ওই ভিডিওটা দেখলেই ক্লিয়ার হবেন, বাট ওই ভিডিওটা দেখা যায় না, ঠিক আছে? ওই ভিডিওটা দেখা যায় না, এই জন্য 32 নম্বর ব্যাচে সেম ভাবে দেখাইছি আমি। যদি ওইটা ওই ল্যাপটপে যদি দেখি যে ওইটা কপিতে প্রবলেম হয় নাই, ওইটা রিয়েলি প্রবলেম, তাহলে ওই ভিডিওটা দেওয়া যাবে না, বুঝতে পারছেন? তাহলে ঠিক সেম জিনিসগুলো আমি 32 নম্বর ব্যাচে দেখাইছিলাম, ওই ভিডিওগুলো আমি আপনাদেরকে দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা, আমাদের এখন এই সবগুলো ফাইলের লিঙ্ক করে ফেললাম। এখন কি হবে? ডিজাইনের স্টাইলটা পেয়ে গেল, ঠিক না? স্টাইল পেয়ে গেছে না? স্টাইল পেয়ে গেছে। এবার আমাদের এখানে কিছু jQuery ফাইল ছিল, কিন্তু দেখেন তো, দেখা যায় এখানে কি দুইটা jQuery ফাইল ছিল না? সেই দুইটা jQuery ফাইলও আমরা কি করাবো? গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরএল এর মাধ্যমে লিংকটাকে পাবো। এবার রিলোড দেন। কি সমস্যা? ও রাইট, এখানে প্রবলেম করতেছে, দেখেন কি করলাম, এটা এইখানেও পেস্ট হয়ে গেছে, এটা এখানেও পেস্ট হয়েছে। এটা সেমিকোলন প্রবলেম না, কপিটা ডবল হয়েছে। এখানে ক্লিক করানো ছিল, এখানেও ক্লিক করলাম, এখানেও ক্লিক করলাম। এবার যে কোইটা সহ আমার পেয়ে যাবে। পাইছে? ছবিগুলো পাচ্ছে না, কেন পাচ্ছে না আমরা অলরেডি জানি। ছবিগুলো কেন পাচ্ছে না? ছবিতে লিঙ্কগুলো করানো হয় নাই। আপনি যান, যদি যান এখানে, এটা তো ছবিটা, ঠিক না? এখানে 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 এবং কোথায়? এখানে আমরা গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরএল এর মাধ্যমে ছবি লিঙ্কগুলো পাওয়া দিলাম। এখন ছবিগুলো পাবে না? পেয়েছে। মোটামুটি এটা হচ্ছে আমাদের ব্লগ পেজ। অর্থাৎ ওয়ার্ডপ্রেসে যখন আমরা ওয়েবসাইট বানাই, বানানোর সময় হোম পেজটাকে আলাদাভাবে ডিজাইন করি না স্লাইডার টাইটেল দিয়ে, বাট একটা পেজকে জেনারেল থেকে সেটিংসে যাওয়ার পর কি করি? ব্লগ পেজ হিসেবে সিলেক্ট করে দিই। ওই পেজটাই হচ্ছে এটা, বুঝতে পারছেন? আর ওয়ার্ডপ্রেসে index.php মানে হচ্ছে কোন পেজ? ব্লগ পেজটা। ক্লিয়ার? আচ্ছা, মোটামুটি আমাদের ব্লগ পেজ এনভায়রনমেন্টে চলে আসছে, ঠিক না? এবার হেডারটাকে আলাদা করব, ফুটারটাকে আলাদা করব। তারও আগে আমাদের কয়েকটা কাজ বাকি আছে। কাজগুলো হচ্ছে হেড শেষ হওয়ার আগে কি লিখব? ডব্লিউপি হেড। ফুটার শেষ হওয়ার আগে কি করব? বডি শেষ হওয়ার আগে ডব্লিউপি ফুটার, ঠিক আছে? এবার বডি ট্যাগের মধ্যে কি হবে? বডি ক্লাস। বডি ট্যাগে বডি ক্লাস কেন হবে? 33 নম্বর ব্যাচের আপনি বলেন। হ্যাঁ, আপনি বলেন। কি অ্যাডমিন বানানোর জন্য বডি ট্যাগে বডি ক্লাস? আপনি ব্যাকগ্রাউন্ড আনার জন্য বডিতে যে আমি ব্যাকগ্রাউন্ডে কালার দিব, ইমেজ নিয়ে আসবো, সেটা কখন কাজ করবে? বডিতে যখন এই বডি ক্লাস ফাংশনটা আমি ব্যবহার করব তখনই পাবে, ঠিক আছে? বডি ক্লাস, যখনই বডিতে বডি ক্লাস এই ফাংশনটা আমি ইউজ করব তখন কি হবে? আমি বডি ক্লাস, আমি আপনার ওই ব্যাকএন্ড থেকে ব্যাকগ্রাউন্ডে অপশন থেকে বডিতে যদি কোনো ছবি দিতে চাই ছবিটা পাবে, যদি অন্য কোনো কিছু দিতে চাই সেই জিনিসগুলো পাবে, ঠিক আছে? ওকে, চেয়ারটা নিয়ে একটু বসে পড়েন। আচ্ছা, আমরা বডি ক্লাস দিয়ে দিলাম। এবার অ্যাডমিন বার আসছে? হ্যাঁ, অ্যাডমিন বারও চলে আসছে, বডি ক্লাস চলে আসছে। আমাদের এখানে আর কোনো কিছু কি বাকি আছে? এখানে কোনো কিছু বাকি নাই। এবার শুধু একটা জিনিস বাকি, হেডটাকে আলাদা করব, ফুটারটাকে আলাদা করে ফেলবো। হেডটাকে আলাদা করব কিভাবে দেখেন, এই তো মেনু পর্যন্ত নাকি? তারপর বডি এরিয়া শুরু হয়ে গেছে। মেনু পর্যন্ত যতগুলো কোড আছে সবগুলো কোডকে আমি পেস্ট করে দিলাম। কি নাম দেব এটার? হেডার ডট পিএইচপি। এবার নিচে চলে আসবো। ফুটার শুরু হয়েছে কোন জায়গা থেকে? এই যে ফুটার, এখান থেকে শুরু করে যা আছে সব কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, কন্ট্রোল এন দিয়ে নিউ ট্যাব ওপেন করে কি করব? সেভ করব। এটার নাম কি হবে? ফুটার ডট পিএইচপি। ক্লিয়ার?
এবার আমার ইন্ডেক্স পেজে হেডারের কোডটুকু কাজ করানোর জন্য কি লিখব? পিএইচপি গেট হেডার, তাহলে হেডার পেয়ে যাবে, এবং সবার নিচে কি লিখব? গেট ফুটার। এবার আমরা একটু রিলোড দেই, দেখেন তো কাজ করে কিনা। ডিজাইন কাজ করছে, তার মানে কি সবকিছু ওকে, কোনো সমস্যা নাই। এবার স্টেপ বাই স্টেপ আমরা কিছু কাজ করে ফেলি। লোগোটা দেখা যায়? লোগো আসছে না কেন? কারণ লোগোর ডিরেক্টরিটা পাচ্ছে না। লোগো কোথায়? এই যে লোগো, এখানে লিখে দেন পিএইচপি ইকো গেট টেমপ্লেট ডিরেক্টরি URI। এটা লিখে দিলে আমার ডিরেক্টরি পেয়ে যাবে, তখন লোগোটা কাজ করবে। ওকে, মোটামুটি আমাদের ডিজাইন চলে আসছে, ঠিক না? এবার আমরা আস্তে আস্তে এটাকে ডাইনামিক করব। আমরা যদি এখন অ্যাপিয়ারেন্সে যাই, কয়টা অপশন আছে এখানে? 3টা। কারণ আমরা জানি ওয়ার্ডপ্রেসের এই যে এতগুলো অ্যাপিয়ারেন্স অনেকগুলো অপশন থাকে, সেই অপশনগুলো প্রথম অবস্থাতেই থাকে না। এগুলোকে কি করতে হয়? সুইচ অন করে করে অ্যাড করতে হয়। আমরা এখন তাহলে চলেন অ্যাড করি। অ্যাড করার জন্য কি তৈরি করতে হবে? প্রথমে functions.php এই ফাইলটা ক্রিয়েট করতে হবে। এই ফাইলের মধ্যে আমরা শুধু পিএইচপিটা শুরু করব এবং শেষ করব। তারপর কি করব? অ্যাড থিম সাপোর্ট। কোনটা? হ্যাঁ, এটা আমি আর পরে দেখাবো, আরেকটু পরে, কারণ এখন অনেকের গিটু লেগে যেতে পারে। অ্যাড থিম সাপোর্ট এই ফাংশনের মাধ্যমে আমি এখানে কি মেনু অপশন আছে, কিভাবে অ্যাড করব? মেনু চলে আসবে। ঠিক তেমনি সব নিয়ে আসতে যাচ্ছি আমি। মেনু নিয়ে আসলাম, উইজেটস নাই, এটা নিয়ে আসবো। আর কি লাগবে? কাস্টম হেডার প্লাস কাস্টম ব্যাকগ্রাউন্ড, পোস্ট থাম্বনেল। এটা কি কাজে লাগে আমাকে বলবেন? ক্লাস করেছিলেন আপনি, বলেন। পোস্ট থাম্বনেল কি কাজে লাগে? বিভিন্ন ইমেজ আনার জন্য। রাইট রাইট রাইট, ফিচার্ড ইমেজ অপশনটা সুইচ অফ করা থাকে, সেটাকে অন করার জন্য। ঠিক আছে, নিয়ে আসলাম। আচ্ছা, আরেকটা মজার বিষয় দেখেন, আমরা এখানে দেখেন নিয়ে যান, পারবেন? আচ্ছা, এখানে যখন আমরা পোস্ট করতে যাব, অ্যাড নিউ পোস্টে যখন যাব, অ্যাড নিউ পোস্টে গেলে আমি যদি একটু নিচের দিকে যাই, এখানে ফিচার ইমেজ অপশন আসছে? আসে নাই, সেটার জন্য এখানে লিখবো কি পোস্ট থাম্বনেইলস। যখন এখানে পোস্ট থাম্বনেইলস লিখে দিব অ্যাড থিম সাপোর্ট ফাংশনের মধ্যে, তখনই আমাদের এখানে ফিচার ইমেজ অপশনটা চলে আসবে। আসছে? মোটামুটি আমাদের সবকিছু চলে আসছে। এবার আরেকটা মজার বিষয়, যেটা 33 ব্যাচে দেখানো হয় নাই, দেখেন হেডারে আমরা টাইটেল ট্যাগের মধ্যে কি লিখেছিলাম, মনে আছে? কি লিখেছিলাম? ব্লগ ইনফো টাইটেল। ওয়ার্ডপ্রেসের নতুন ভার্সনে এটা লাগে না, টাইটেল ট্যাগই কেটে দিবেন। টাইটেলটাকে কেটে দিয়ে একটা কাজ করবেন, functions.php তে অনেক অনেক ট্যাগ আছে। এখানে অ্যাড থিম সাপোর্ট লিখে এখানে লিখবেন আমরা কোন ট্যাগটা কেটে দিলাম? টাইটেল ট্যাগটা কেটে দিলাম না? সেই টাইটেল ট্যাগটা এখানে দিয়ে দিব, অ্যাড থিম সাপোর্ট লিখে টাইটেল ট্যাগ লিখে দিব এখানে। এখন দেখেন রিলোড দিয়ে এখানে শো করে কিনা, ব্যাচ 40 জাস্ট অ্যানাদার ওয়ার্ডপ্রেস সাইট, দুটো শো করে। ক্লিয়ার? আচ্ছা, এখনো আমরা নতুন কোনো কিছুই শিখি নাই। এবার শুধু নতুন একটা জিনিস আজকের ক্লাসে আমরা শিখলাম, সেটা হচ্ছে ব্লগ পোস্ট শো করে কোন পেজে? index.php তে। আচ্ছা, আমার হোম পেজের ডিজাইন ডিফারেন্ট থাকতেই পারে, ঠিক না? আমার হোম পেজের ডিজাইনটা অনেক ডিফারেন্ট থাকতেই পারে। আচ্ছা, এবার আমরা একটা কাজ করি, চলেন। মোটামুটি সব সেট আপ করে ফেললাম, এখানে সবগুলো মোটামুটি চলে আসলো। আমরা মেনুটাকে ডাইনামিক করতে চাচ্ছি, কি করব? রেজিস্টার নেভ মেনু লিখবো, তারপর
এখানে লিখবো হচ্ছে মেইন মেনু, এখানে কি দিব আইডি, যে কোনো একটা আইডি, মেইন মেনু। আচ্ছা এবার এই মেইন মেনু আইডিটা আমরা এখন মেইন মেনুতে সেট করে দিই। এটা আপনি চলে যান অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে, মেনুতে যাওয়ার পর এখানে কয়টা পেজ আছে, দুইটাই থাক সমস্যা নেই। মেইন মেনুতে চেক করে আমরা সেভ করে দিলাম। এখন আমি যদি এখানে রিলোড দেই আমার এখানে মেনুগুলো চলে আসবে, ঠিক না? আসবে। আমি ব্যাক এন্ডের কাজ কমপ্লিট করেছি, ব্যাক এন্ডে মেনু অপশনটাকে আমি রেডি করেছি এবং থিম লোকেশন সেট করেছি, বাট ফ্রন্ট এন্ডে কি আমি এই মেনুটাকে শো করাইছি? ফ্রন্ট এন্ডে শো করাবো কিভাবে? আমরা হেডারে চলে যাব, যেখানে মেনু আছে সেখানে চলে যাব, এই যেটা, ও সরি এটা না, এই যেটা ইউএল থেকে শুরু করে এলআই পর্যন্ত যা আছে সব কেটে দিব। তারপর কি করব? পিএইচপি ডব্লিউপি nav মেনু, এখানে একটা আইডি হবে, এখানে কোন আইডিটা হবে? ফাংশন ডট পিএইচপি এর এখানে যে আইডিটা দিয়েছিলাম সেই আইডিটা কোথায় দিব? এখানে। ক্লিয়ার? হ্যাঁ তখন আমি দেখাবো। এটা হচ্ছে nav walker, এটা আসবে সামনে, ঠিক আছে? কারণ আমরা এই ডিজাইনেই কিছু ইউএল এলআই দিয়ে আমরা নতুন একটা স্টাইল এখানে নিয়ে আসবো, তখন সেই মেনুতে আমরা কিভাবে ইউএল এলআই ডিজাইনটা পাবো সেটা আমি দেখাবো। বুঝতে পারছেন? নর্মালি সাপোজ যদি এই ইউএল এ একটা ক্লাস লেখা থাকতো, ধরেন হচ্ছে আপনার বিডি যদি বিডি ক্লাসটা থাকতো সাপোজ, এখন এটা কিভাবে পাইতাম? আমি এটা এখন একটু দেখে দিই। রিলোড দিলাম, আমার মেনুগুলো কি হয়ে গেল? ডাইনামিক হয়েছে, বাট এই পাশ থেকে শো করছে। এটা ডিজাইনের একটা প্রবলেম, কারণ আমি ইউএল এ একটা ক্লাস দিয়েছিলাম, এই ক্লাসটা না দিলে কি ডিজাইনটা ওইখানে যায়? দেখেন তো, না এখানে থাকে। ডিজাইনের সময় এটা ফ্লোট দিয়ে করা হয়নি। কোনটা? ও আচ্ছা আচ্ছা, সোশ্যাল নিয়েছিলাম, ওকে। আচ্ছা এখানে তো ইউএলএল নাই, তাই না? এখন আমি যদি একটু চেক করি, এখানে যান, একটু ইন্সপেক্ট এলিমেন্টে যান, দেখেন তো কি ক্লাস পাইছে এটার মধ্যে এলআইতে। এখানে যান, এই মেনুতে চলে আসেন। ইউএল এর মধ্যে কি ক্লাস দেওয়া? মেইন মেনু। ক্লাস কি দেওয়া? মেনু কি দেওয়া? মেনু। আচ্ছা এখন আপনি যদি এখানে অন্য কোনো ক্লাস পাওয়াতে চান তাহলে অবশ্যই এখানে একটা অ্যারে নিতে হবে। আচ্ছা আমি একটা কাজ করি, এটা পরেই দেখাই, এটা নিয়ে ডিটেইলস একটা ক্লাস নিব। আজকে ক্লাসের টপিক আমাদের এটা না, ঠিক আছে? আচ্ছা এবার আমরা যেটা করব, এটা কেটে দিলাম, আমাদের মেনু ডাইনামিক হয়ে গেল, ঠিক না? এবার ডাইনামিক করব কাকে? পোস্টগুলোকে। কিভাবে করব? পোস্টগুলো সবগুলো আছে index.php তে। প্রত্যেকটা পোস্ট বক্স বি এই ডিভের মধ্যে রিপিট হচ্ছে বারবার। তাহলে কি করব? একটা পোস্ট বক্স বি রেখে বাকি সবগুলা ডিলিট করে দিলাম, একটা মাত্র পোস্ট বক্স বি আছে। এখন একটু রিলোড দিয়ে দেখেন আসলে ডিজাইনে কয়টা পোস্ট বক্স বি শো করে? একটা। এবার এই জায়গাটার মধ্যে আমরা পোস্ট নিয়ে আসতে চাই, ডাটাবেজে যে পোস্টগুলো করা হবে সবগুলো পোস্ট ওইখান থেকে এখানে চলে আসবে। কিভাবে চলে আসবে বলেন? পিএইচপি পোস্ট হোয়াইল, যখন ব্লগ পোস্টে কেউ পোস্ট করবে তখন কি হবে? যদি কোনো পোস্ট থাকে সেই পোস্টগুলো কি করে দাও? পোস্ট করে দাও আর কি, পোস্ট করে দাও। হ্যাঁ দেখাবে না, তাহলে বলবে যে আপনার পোস্ট নট ফাউন্ড। এটা এইভাবে করা যাবে, এখান থেকে করা যাবে। হ্যাঁ স্ট্যান্ডার্ড হচ্ছে আপনার ম্যাক্সিমাম থিমে ইফ দিয়ে এখানেই করা হয়, এখানেই। হ্যাঁ বুঝতে পারছেন? আচ্ছা এখন চেয়ার নিয়ে আসছে, হ্যাঁ বসে পড়েন। আচ্ছা এবার আমার ডাটাবেজে কয়টা পোস্ট আছে আমি কিভাবে দেখবো? পোস্ট থেকে যদি অল পোস্টে যাই, এখন থেকে সবাই একটু রিল্যাক্সলি খেয়াল করেন, আমরা এখন আর তাড়াহুড়ো করবো না। এখন ডাটাবেজে একটাই পোস্ট আছে ডাটাবেজে, তাহলে আমার আউটপুটে কয়টা পোস্ট শো করার কথা? একটা। বাট স্ট্যাটিক ভাবে এই বাচ্চাটার ইমেজটা পাবে, স্ট্যাটিক ভাবে টাইটেলটা পাবে,
এখানে কে বানাইছে, কে পোস্ট করছে না করছে এই জিনিসগুলো থাকবে, ঠিক আছে। আর কি পাবে, কন্টেন্টটা পাবে। আমার এখানে ডাটাবেজে যদি এই পোস্টটাও আমি না রাখি, শেষে ফেলে দিলাম, তাহলে ডাটাবেজে আমার কয়টা পোস্ট আছে এখন পাবলিশ অবস্থায়? একটাও না। তারপরে শো করে, কারণ এখানে দিয়ে দিব এখন, ঠিক আছে। আমরা তো পেজ চেঞ্জ করি না, পেজ চেঞ্জ করেছি, আমরা এটা রাখবো লেটেস্ট পোস্ট। এবার রিলোড দিয়ে দেখেন তো কয়টা পোস্ট শো করে, কয়টা? একটাও না। আমি ডাটাবেজে যদি এখন একটা পোস্ট নিয়ে আসি, অ্যাড নিউ পোস্ট, আমরা কিছু পোস্ট নিয়ে আসি, নেট নাই, মডেমটা লাগান। আচ্ছা লাগাইতে হবে না, মডেম লাগাইতে হবে না, সমস্যা নেই। ঠিক পেয়ে গেছে নাকি? আচ্ছা আসছি মাত্র। আচ্ছা কানেক্ট হয়ে গেল। এবার আমরা কিছু পোস্ট ধরে নিয়ে আসি, দেখেন। আচ্ছা আমরা আপাতত এখানে থেকে কয়েকটা পোস্ট নিয়ে যাই। একটা পোস্ট করলাম, টাইটেলে লিখে দিলাম পোস্টটা। এখন যদি কন্টেন্টগুলো দিতে চাই তাহলে হচ্ছে এখান থেকে নেওয়া যাবে না, বিস্তারিত চলে গেলাম। আচ্ছা আসছে। এবার দেখেন এইখান থেকে আমি কিছু কন্টেন্ট ধরে নিয়ে গেলাম, একটা ফিচার ইমেজ অ্যাড করে দিই। এখানে কোনো ফিচার ইমেজ এখানে অন করা নাই, আমরা আপাতত হচ্ছে এই দুটো ফিচার ইমেজ নিয়ে আসলাম। এই ফিচার ইমেজটাকে এখানে একটা আছে, এটাকে অ্যাড করে দিলাম, পাবলিশ করেন। একটা পোস্ট চলে আসার কথা না? যেহেতু আমার ডাটাবেজে একটা পোস্ট আছে, এখন যদি আমি রিলোড দিই কি হবে? ওই স্ট্যাটিক পোস্টটাই, হ্যাঁ পোস্টটা কিন্তু ডাইনামিক হচ্ছে, বাট পোস্টের ইমেজটা ডাইনামিক হয় নাই, টাইটেলটা ডাইনামিক হয় নাই, এবং কন্টেন্টগুলো ডাইনামিক হয় নাই, স্ট্যাটিক পোস্টটাই চলে আসছে না? এবার আমি যদি আরেকটা পোস্ট করি, আরেকটা পোস্ট এখান থেকে করবো, এই ধরেন টাইটেল এটা, কন্টেন্ট কোনগুলা, এগুলা। এবার এখানে আরেকটা সেট ফিচার ইমেজ অপশন থেকে আরেকটা ফিচার ইমেজ আমি অ্যাড করে দিব, দিলাম, পাবলিশ করলাম। এখন আমার ডাটাবেজে কয়টা পোস্ট? দুইটা পোস্ট। অল পোস্টে যান, দুইটা পোস্ট আমার ডাটাবেজে আছে। এই জন্য এখন যদি আমি এটাকে রিলোড দেই, আমার ব্লগ পেজটাকে সে দুইবার স্ট্যাটিক পোস্টটাকে রিপিট করে দিবে। তার মানে আমরা এখানে কি বলে দিয়েছিলাম, একটু রিপিট করছি আবার দেখেন। হোয়াইল যখন হ্যাভ পোস্ট, তুমি কোনো পোস্ট পাইবা কোথায়? ওই যে পোস্টে। আমরা ওয়ার্ডপ্রেসের পোস্ট অপশনে যদি কোনো পোস্ট পাও, তুমি সিরিয়ালি যতগুলো পোস্ট পাবা সেই পোস্টগুলোকে নিয়ে কি করবা, তুমি এখানে এনে পেস্ট করতে থাকবা। হোয়াইল হ্যাভ পোস্ট, যখন তুমি পোস্ট পাবা, দি পোস্টগুলোকে কি করবা, এখানে শো করাবা, ঠিক আছে। যেহেতু হোয়াইল শুরু করেছি আমরা, এখানে কি লিখে দিলাম, এন্ড হোয়াইল। বাট পোস্টগুলো আসতেছে, কিন্তু পোস্টের ইমেজগুলো আসতেছে, পোস্ট থেকে টাইটেলটা আসতেছে, কন্টেন্ট না। এগুলো কিভাবে নিয়ে আসবো দেখেন। অলরেডি আমরা জানি পোস্টের ইমেজটাকে কেটে দিব, কি লিখবো, দি পোস্ট থাম্বনেল। যদি এই আমার স্ট্যাটিক পোস্টে যে ইমেজটা যে আইএমজি ট্যাগের মাধ্যমে আসছিল, সেই আইএমজি ট্যাগকে যদি আমি রিপ্লেস করে দিই, বাদ দিয়ে দিই,
বাদ দিয়ে পিএইচপির একটা ফাংশন লিখে দিই, নাম কি? দি পোস্ট থাম্বনেল। তাহলে কি হবে? আমার পোস্টগুলো, ইমেজগুলো এখন কোন জায়গা থেকে আসবে? ডাটাবেস থেকে আসতেছে। বুঝতে পারছেন? ওয়ার্ডপ্রেস থেকে পাচ্ছে এখন। ক্লিয়ার? টাইটেল পাচ্ছে না, কিভাবে পাবো টাইটেল? এই যে টাইটেল লেখাটা আছে, এই টাইটেল লেখাটা কেটে দিব। এখানে পিএইচপি লিখে কি লিখবো? দি টাইটেল। দি টাইটেল লিখে দিলেই সে এখন ডাটাবেস থেকে টাইটেলগুলো ধরে ধরে নিয়ে আসবে। ডাটাবেস থেকে পাচ্ছে? ক্লিয়ার? এগুলো অলরেডি আপনারা জানেন, একটু রিভিউ দিচ্ছি আর কি। প্লাস কন্টেন্ট, কন্টেন্টগুলো পাবো কিভাবে দেখেন, এই পি ট্যাগের মাধ্যমে স্ট্যাটিক কন্টেন্টগুলো পাচ্ছে। এই পি ট্যাগের মাধ্যমে স্ট্যাটিক কন্টেন্টগুলো পাচ্ছে। আমি স্ট্যাটিক কন্টেন্টগুলোকে বাদ দিয়ে দিচ্ছি। দি কন্টেন্ট। এবার আমরা যদি একটা রিলোড দেই, দেখেন তো কন্টেন্টগুলো ডাটাবেস থেকে পাই কিনা? এখন পায়। এখন যদি আপনি এখানে একটা নতুন পোস্ট করেন পোস্ট, এই যে ডাক্তারের ছবি। এবার আমি একটা পোস্ট করতে চাচ্ছি, এইখান থেকে নিলাম, এটা হচ্ছে পোস্টের টাইটেল, পোস্টের কন্টেন্ট হচ্ছে এতগুলো। ফিচার ইমেজে যদি আমি এই রিসেন্ট যে ছবিটা ডাউনলোড করলাম সেটা অ্যাড করে দেই, এখন যদি সেট ফিচার ইমেজে যাই এবং পাবলিশ করি, আমার পোস্টটা চলে আসবে না? ক্লিয়ার? আসছে? তার মানে আমাদের পোস্টগুলো কাজ করছে। ঠিক আছে? আমাদের পোস্টগুলো কিন্তু কাজ করে। ওকে, আচ্ছা এবার দেখেন আমাদের পোস্টের অলরেডি আমরা ফিচার ইমেজটাকে শো করাতে পারি, টাইটেলটাকে শো করাতে পারি, প্লাস কন্টেন্ট শো করাতে পারি। কিন্তু প্রত্যেকটা পোস্ট পাবলিশড হওয়ার সময় কে পোস্ট করেছেন কি লেখা? এখানে অ্যাডমিন লেখা। এটা স্ট্যাটিক ভাবে পাচ্ছে না ডাইনামিক ভাবে পাচ্ছে? কিভাবে বুঝলাম স্ট্যাটিক ভাবে পাচ্ছে? কারণ পোস্টগুলার এখানে এই যে বাই অ্যাডমিন, এই অ্যাডমিন কথাটা কি এখান থেকে তো পাচ্ছে নাকি? না পিএইচপি কোডের মাধ্যমে ওয়ার্ডপ্রেস থেকে আসতেছে, এখান থেকে পাচ্ছে। এটা স্ট্যাটিক ভাবে পাচ্ছে। এখন আমি যদি ডাইনামিক ভাবে পাওয়াতে চাই, যে পোস্টটা করেছে তার নামটা ডাইনামিক ভাবে আসবে, তাহলে আমি কি দিব? এখানে পিএইচপি কোড শুরু করব, শেষ করব, লিখব কি? দি অথর। যদি দি অথর লিখে দিই, এখন যে পোস্ট করেছে তার নামটা আসবে এখানে। এখানে অ্যাডমিন লেখা এখনো শো করে কেন? অ্যাডমিনই পোস্ট করেছে। যদি অন্য কেউ পোস্ট করতো তাহলে তার নামটা এখানে শো করতো। ক্লিয়ার? বুঝতে পারছেন? ফেব্রুয়ারি 13, 2016, ফেব্রুয়ারি 13, 2016 এখানে যত তারিখে পোস্টটা করা হয়েছে ঠিক সেই তারিখ অনুযায়ী এখানে সেই তারিখটা শো করবে। কিভাবে করব? টোটাল এই ফুল টাইমটাকে কি করব? আমি ডেট এন্ড টাইমটাকে বাদ দিয়ে দিব, পিএইচপি শুরু করব এবং শেষ করব। এখন দেখেন তো কোনো কিছু শো করে কিনা? টাইম শো করে? কোনো ডেটও শো করে না, কেউ কোনো কিছু শো করে না। একটা ফাংশন লিখবো আমরা ওয়ার্ডপ্রেসের, দি টাইম। ফাংশন নাম কি? দি টাইম। দি টাইম ফাংশনটা দেওয়ার পর দেখেন তো কিছু করে এবার 10:09। অর্থাৎ একটু আগে যে আমরা যে পোস্টটা করলাম সেই পোস্টটা করা হয়েছে কখন? 10:09। 10:09 শো করে কেন? সেটিংস থেকে একটু জেনারেলে যান। এখানে কি কোনটা? এটা হবে? কোনটা হবে? বা ঢাকা হবে? ঢাকা। এখন আমি এটা দিয়ে দিলাম, এখন রিলোড দিয়ে দেখেন তো কিছু করে। এটাই শো করবে কেন? কারণ এই পোস্ট করার সময় তো অলরেডি ডেট এন্ড টাইম ওই হিসেব করে কি হয়ে গেছে? ডাটাবেস সেভ হয়ে গেছে না? বুঝতে পারছেন? ক্লিয়ার? আচ্ছা কোনটা? এটা আমরা চেঞ্জ করে দিব। আচ্ছা একটা কাজ করি, আপাতত আমাদের এটাকে এই টাইমটা শো করানোর দরকার নেই, আমরা শুধু শিখি কিভাবে টাইম শো করে। বুঝতে পারছেন? আচ্ছা টাইম শো করে কিভাবে? দি টাইম ফাংশনের মাধ্যমে। আজকে আমরা নতুন দুটো ফাংশন শিখলাম, একটা হচ্ছে দি অথর। কেন দি অথর ফাংশনটা শিখলাম? এটার মাধ্যমে হচ্ছে আপনার
এটার মাধ্যমে কি শো করবে? দি অথর, আরটা কি শিখলাম? দি টাইম। দি টাইমের মাধ্যমে আপনার টাইমটা শো করবে। আপনার ওয়েবসাইটের এই যে পোস্টটা করা হয়েছে সেটা কবে পোস্ট করা হয়েছে, কত তারিখে পোস্ট করা হয়েছে সব শো করবে। বাট এখানে দেখেন দি টাইম ফাংশন লিখলাম, এখানে শো করছে কি 10টা 9 AM। ডেট শো করছে। ডেট শো করার জন্য কি করবো আমরা? দি ডেট নাকি শুধু ইনভার্টেড কমা দিব দুইটার মধ্যে। এইটার মাধ্যমেই আমরা শো করবো। কিভাবে শো করবো দেখেন, রিলোড দেন। এখন কি শো করে? এখনো টাইমটাই শো করছে। আপনি যদি এখন এখানে লিখে দেন DMY, তার মানে কি ডে, মান্থ, ইয়ার। এখন একটা রিলোড দিয়ে দেখেন তো কি শো করে? 13/2/2016। 13 মানে কি আজকে তারিখ, 2 মানে কি মাস, 16 মানে কি 2016। আজকে এই বছরটা 2016 সালটা শো করছে। আচ্ছা টাইম চলে আসবে, সমস্যা নেই, টাইম চলে আসবে। আচ্ছা এবার এখানে শুধু লেখা কি 2016 লেখা না 16 লেখা? 16 লেখা। বাট আপনি চাচ্ছেন শুধু 16 না, কি লেখা থাকবে? 2016 লেখা থাকবে, বড় হাতের ওয়াই। আপনি যদি বড় হাতের ওয়াইটা দিয়ে দেন তাহলে এখানে 16 শো করবে না, 2016 শো করবে। বুঝতে পারছেন? এখানে কি দেওয়া? মান দেওয়া। এখন মানটা যেন শো করে সেটা আপনি চাচ্ছেন, এটা কিভাবে শো করাবো বলেন? বড় হাতের এম। আচ্ছা বড় হাতের এম দিয়ে দেখি কি শো করে। হাইফেনটা কোনো ব্যাপার না। হ্যাঁ বড় হাতের এম দিলাম, কি শো করে? মাসের নামটা FEB শো করে। বুঝতে পারছেন? মাসের নামটা একটু আগে যখন রাইট 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 আমি যখন এখানে ওয়াই দিচ্ছিলাম, এম দিচ্ছিলাম, এই যে হাইফেনটা কোনো ব্যাপার না। আপনি যদি চান প্রত্যেকটার মাঝখানে হাইফেন থাকবে, কোলন থাকবে, এই যে এটা হচ্ছে এটা। এখন আউটপুটে দেখেন এখন কিছু করে 13-র পর একটা হাইফেন, ফেব্রুয়ারি 2016। আপনি যদি কোলন দিয়ে দেন 13:2:2016। ডেটের মধ্যে সম্ভবত কোলন থাকে না। ডেটের মধ্যে কি কোলন থাকে? আমরা এই জন্য কি দিব, কোলন না দিয়ে স্ল্যাশ দিয়ে দিতে পারি, অথবা আমরা ড্যাশ দিয়ে দিই, ড্যাশ। ডে, মান্থ এবং ইয়ার। রিলোড দেন। আসছে 13/2/2016। বাট এখন আমি যদি চাই 0 শো করবে না, মাসের নামটা শো করবে, আমরা অলরেডি জানি কি করতে হবে, বড় হাতের এম দিয়ে দিব। তাহলে কি শো করে এখন? FEB, ফেব্রুয়ারি। আপনি চাচ্ছেন পুরো নামটা যেন শো করে, ফেব্রুয়ারি ফুল লেখাটা থাকবে। তখন আর এম দিবেন না, এখানে কি দিবেন? F। কি দিবেন? F। যদি F কথাটা লিখেন তাহলে কি শো করবে? ফুল ফেব্রুয়ারি কথাটা শো করবে, 13/2/2016। আপনি যদি এখানে চান কি কোনটা, জুলাইয়ের জুনে? ও আচ্ছা 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 আচ্ছা, ফেব্রুয়ারি মাস, পেস লেগেছে পেস লেগেছে। জুলাই জুন সহ সব মাস, মাসের নাম বড় ফুল আসবে, এটার মানে হচ্ছে এফ। ফেব্রুয়ারির কারণে কিন্তু এফ না। আচ্ছা আচ্ছা, ওই ফেব্রুয়ারি মাসে শিখাচ্ছি সেজন্য প্রবলেমটা হচ্ছে আর কি। ওকে, বড় হাতের এফ মানে হচ্ছে মাসের নামটা ফুল আসবে, এফ মানে হচ্ছে ফুল, ধরে নেন। এফ মানে কি ফুল নেম, ফুল নেম, মাসের ফুল নেমটা। বুঝতে পারছেন? ক্লিয়ার? বড় হাতের এম দিয়ে কি করতে হয়? দুইটা এম। কিছু হয়? আমি জানি না কিছু হয় কিনা। ফুল আসে। এখন আপনি কি চান? ফুল আসে। এখন দুইটা দিব নাকি? আচ্ছা দুইটা দিলে কিছু আসে কিনা চলেন দেখি। দুইটা দিলে কি আসে? এফ 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 দুইবার আসছে। কোনটা? ডিটা যদি বড় হাতের দেয়, হ্যাঁ খুব সুন্দর প্রশ্ন। ডিটা বড় হাতে দিলে কি হবে? ডিটা বড় হাতের দিলে তখন আপনার এখানে তারিখ শো করবে না, বার শো করবে, ওই তারিখটা কি বার ছিল। বুঝতে পারছেন? কোনটা? না, যদি আপনি বড় হাতের ডি লিখেন তার মানে সেই ডে এর নামটা চলে আসবে, সে ডে এর নাম। বা ছোট হাতের দিলে সেই ডেতে যত তারিখ ছিল সেই তারিখটা চলে আসবে। বুঝতে পারছেন? কোনটা? তারিখ এবং বার দুইটা একসাথে যাচ্ছেন, এটা খুব সহজ জিনিস। বড় হাতের ডি দিয়েছেন, ছোট হাতের ডি দেন, রিলোড দেন। স্যাটারডে 13। আচ্ছা স্যাটারডে কি ফুল আসে
স্যাটারডে এই ফরম্যাটে আপনার ফুল আসার কোনো অপশন ওরা রাখে না। আচ্ছা এবার তারিখটাকে আমরা সাজাই। তারিখটা আমরা চাচ্ছি কিভাবে দিব দেখেন, তারিখটা চাচ্ছি আমরা এইভাবে দিব। নর্মালি তারিখটা এইভাবে দিলে ভালো হয় না? 13ই ফেব্রুয়ারি 2016। তাহলে 13ই ফেব্রুয়ারি কি দিব? ছোট হাতের, তাহলে তারিখটা আসবে ফেব্রুয়ারি, বড় হাতের অ্যাপ দিব, কমা 2016, তাহলে কি দিব? বড় হাতের ওয়াই। এবার দেখেন রিলোড দিলে এখানে কিছু করে 13 ফেব্রুয়ারি একটা স্পেস দরকার, 13 ফেব্রুয়ারি 2016 শো করে এখন 13 ফেব্রুয়ারি 2016 ক্লিয়ার। বাট আমাদেরকে এখন টাইম শো করে? টাইম শো করছে? টাইম শো করছে না। টাইম শো করার জন্য আমরা কি করব, আমরা একটা কাজ করি, এখানেই একটা স্পেস, ভালো করে একটা স্পেস দিয়ে দিই। স্পেস দিয়ে প্রয়োজন আপনি চাইলে একটা কাজ করতে পারেন, একটা এরকম বারটা দিয়ে রাখতে পারেন। এর বাইরে কি শো করবে? টাইমটা শো করবে। টাইম শো করার জন্য কি দিব? জি জি দিলে কি হবে? জি দিলে ঘন্টা আসবে। জি দিলে কি আসে? ঘন্টা আসে, ঘন্টা। জি জি হ্যাঁ, জি দিলে কি আসে? ঘন্টা। অর্থাৎ যখন পোস্টটা করা হয়েছিল তখন ঘন্টা, কত ঘন্টা ছিল বুঝতে পারছেন? এবার কি আনতে চাই আমরা? মিনিট। কোলন দিয়ে কি দিব? এম। এম দিব? এম দিলে কি আসবে বুঝতেই পাচ্ছেন? মান চলে আসবে। মিনিট আসার জন্য দিবেন হচ্ছে আই। ও সরি 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 সরি, আই না, তাহলে বোধহয় ভুল করতেছি আমি। এটা কাজ করি, দি টাইম, এই ফাংশনাল লিখে একটা সার্চ দেন। আমরা একটু দেখি দি টাইম এই ফাংশনটার মধ্যে আসলে কি কি হয়। দেখেন দি টাইম ফাংশনের মধ্যে হয় হচ্ছে আপনার জি আই এ, এই তিনটা হয়। এমপিএম এর জন্য, আই হচ্ছে কি? মিনিটের জন্য, বুঝতে পারছেন? এখন আমরা যদি এখানে জি কোলন আই তো দিলাম, সমস্যা কোথায়? ইনভার্টেড কমা শেষ হয় নাই, মেন প্রবলেম হচ্ছে এখানে। এবার রিলোড দেন আপনার ডিজাইনে। 10টা কয় মিনিট? 9 মিনিট। এমপিএম শো করে? এমপিএম শো করছে না। এখন আপনি যদি এমপিএম শো করাতে চান, ঠিক তারপরে একটা এ লিখে দেন। যদি এ লিখে দেন, এখন কি শো করবে দেখেন তো? এম শো করে, ক্লিয়ার। আপনি যদি এখানে বড় হাতের এ লিখে দেন, তাহলে কি শো করবে? বড় হাতের এমপিএম। পিএম দরকার হবে কেন? পিএম কি আপনার দরকার হবে? পোস্ট করার সময় যদি পিএম এ পোস্ট করেন অটোমেটিক্যালি পিএম আসবে, আপনার তো পিএম দরকার হবে না, তাই না? কোনটা? বুঝি না, বুঝি নাই। সেকেন্ড চাচ্ছেন? না না, সেকেন্ড আসবে না, সেকেন্ড আসবে না, সেকেন্ড আসবে না। আমরা বরং একটা কাজ করতে পারি, আইটা ছোট হাতের, বড় হাতের দিয়ে দেখি কোনো কাজ করে কিনা। উঠতেছে। তখন কি আসছে? কি আসছে? শুধু ওয়ান আসছে। শুধু ওয়ান মানে কি? আচ্ছা আমি জি দিয়ে দিই, জি জি বড় হাতে দিলাম, এটা বড় হাতে দিলাম, দেখেন এবার কিছু করে। বড় হাতের দিলেও 10 আসে, ছোট হাতের দিলেও 10 আসে। অতএব আপনারা এখানে ছোট হাতেরই দিবেন, আইটা ছোট হাতেরই দেন, বড় হাতের দেওয়ার দরকার নাই। এবার রিলোড দেন। আসলে বড় হাতের আই বলে কোনো কিছু নাই আমাদের। এখন পোস্ট করার সময় পোস্টটা কখন করা হয়েছিল, কোন ডেটে করা হয়েছিল, কে করেছিল, কোন তারিখে করেছিল, ক্লিয়ার? বুঝতে পারছেন? ক্লিয়ার? ওকে, মোটামুটি আমাদের পোস্ট গত ক্লাসেই অলরেডি 32 নম্বর ব্যাচের আরো আগেই ক্লিয়ার ছিল কনসেপ্টটা। আমরা আজকে শুধু নতুন কয়েকটা জিনিস দেখলাম, দি টাইম ফাংশন এবং দি ডেট, দ্য অথর ফাংশন, ক্লিয়ার? আমাদের এখন পোস্ট করার সময় কি হয়, কে পোস্ট করেছে এবং কখন পোস্ট করেছে সব সহ ডাইনামিক হয়ে রিপিট হচ্ছে বারবার। ওকে, এবার আমরা আরেকটা মজার জিনিস দেখবো, সেটা হচ্ছে এবার দেখেন আমাদের এই ওয়েবসাইটের এটা হচ্ছে কি ব্লগ পেজ, দিস ইজ নট হোম পেজ। আমাদের হোম পেজ কোনটা? এটা। এখন এই যে আমাদের ব্লগ পেজ আর এটা হচ্ছে আমাদের হোম পেজ, তাহলে একটা কাজ করা দরকার না? আমরা একটা কাজ করি, কি কাজ করব? এখানে সেটিংস থেকে কোথায় চলে যাব? কোথায়? সেটিংস থেকে চলে যাব রিডিং এ, স্ট্যাটিক পেজে যাব,
হোম পেজ কোনটা? এটা ব্লগ পেজ আমরা বানাই নাই না? একটা কাজ করি, আগে একটা পেজ বানাই, আগে ব্লগ নামে পেজ বানাবো, পাবলিশ করেন। এবার আপনি সেটিংস থেকে আবার রিডিং এ যান। রিডিং এ যাওয়ার পর আমি চাচ্ছি স্ট্যাটিক ভাবে করে দিতে। হোম পেজ কোনটা? ফ্রন্ট পেজটা হবে হোম পেজ, আর ব্লগ পেজ কোনটা হবে? পোস্ট পেজ হবে ব্লগ পেজটা। এবার সেভ করেন। সেভ করে দেওয়ার পর এবার আপনি একটু দেখেন তো এখানে রিলোড দিয়ে কি হয়। এখানে কোনো পোস্ট করে না, কিন্তু ব্লগ পেজটা আসে না, এখানে আসছে? আসে নাই। কিভাবে নিয়ে আসবো? মেনু থেকে, মেনুতে যে আমরা অ্যাড করব, মেনুতে চলে আসছি। এবার ব্লগ পেজটাকে আমরা অ্যাড টু মেনুতে নিয়ে গেলাম, এটাকে মাঝখানে রাখলাম। আপাতত আর কিছু করার দরকার নাই, আমরা সেভ এন্ড পাবলিশ করে দিলাম। এবার একটু রিলোড দিয়ে দেখেন তো আপনার এখানে আসছে কিনা এটা ব্লগ পেজ। এখন আপনার হোম পেজে আর পোস্টগুলো শো করবে না, বাট ব্লগ পেজে কি করবে? ব্লগ পেজগুলো শো করবে। হোম পেজে পোস্ট করে না, ব্লগ পেজে পোস্ট শো করে। হোম পেজে একটা পোস্ট আছে নাকি? কই না, কোনো কিছু নেই। এটা হচ্ছে আলাদা জিনিস। এটা হচ্ছে আপনার এই হোম পেজের হোম লেখাটা এখানে শো করছে। আপনি যদি স্যাম্পল পেজে যান, স্যাম্পল পেজের এই যে টাইটেলটা শো করছে, প্লাস স্যাম্পল পেজ কবে তৈরি করা হয়েছিল, কে তৈরি করেছে, প্লাস স্যাম্পল পেজে কিছু কন্টেন্ট থাকে না, সেই কন্টেন্ট শো করছে। অর্থাৎ প্রত্যেকটা পেজের কন্টেন্ট শো আপনার এখানে শো করবে। বুঝতে পারছেন? আপনি যদি হোম পেজে আসেন, হোম পেজে শুধু হোম লেখাটা আছে, কে তৈরি করছে সেই ইনফরমেশনটা আছে, আর কি? আর কোনো কিছু নাই। আর কোনো কিছু আছে এখানে? নাই। আচ্ছা, এবার দেখেন মোটামুটি আমরা আমাদের হোম পেজকে করে ফেললাম, প্লাস ব্লগ পেজকে করে ফেললাম। আমাদের যে ব্লগ পেজ ছিল সেটা তো এখানে নিয়ে আসলাম, ঠিক না? হোম পেজে আসলাম। হোম পেজে আমার কি আসে? হোম পেজ শো হয়। হোম পেজে কোন পেজটা আসা উচিত? এখন এটাকে আমার কি বানাইতে হবে? হোম পেজ বানাইতে হবে। এই ডিজাইনটা যেন হোম পেজে ক্লিক করলে পেয়ে যায়। কিভাবে আনবো দেখেন, খুবই সহজ জিনিস। আমাদের এই পেজটাকে একটু ওপেন করেন। কোথায়? এখানে আসেন। এটাই তো, এটাই না? index.html, এটা আমাদের হোম পেজ ছিল তো নাকি? এটাকে একটা কাজ করেন, রিনেম করেন, ফুল জিনিসটা কেটে দেন। এখন এই পেজের একটা নাম দেন, সামনের পেজ ডট পিএইচপি, অথবা হোম দেওয়া যাবে না, ফ্রন্ট পেজ ডট পিএইচপি, অথবা যে কোনো নাম। আমরা সামনের ডট পিএইচপি এটা নিয়ে কথা বলবো আমি। সামনের পেজ ডট, সামনের ডট পিএইচপি, ক্লিয়ার? এটা হচ্ছে কি আমাদের মেইন পেজ। বানাইলাম, বানাইছি। আচ্ছা, এবার এই পেজটা কোথায় আসবে? হোম পেজে ক্লিক করলে চলে আসবে। আমার এখানে না, এই হোম পেজে ক্লিক করলে কোন পেজ চলে আসবে? আমার সামনের পেজটা চলে আসবে। তার আগে একটা বিষয় দেখেন, সামনের পেজে যদি আমি যাই, এখানে একটা সমস্যা আছে কিন্তু। দেখেন এখানেও নোটিশ বোর্ড আছে, প্লাস আমাদের ব্লগ পোস্টেও কি আছে? নোটিশ বোর্ড আছে। তার মানে কি? সাইড বার। এই সাইড বারটাকে আলাদা করেছি না, এই সাইড বারটাকে আলাদা করে ফেলেন। আমরা একটা কাজ করি, index.php পেজে আবার যাই। যাওয়ার পর দেখেন তো সাইড বারটা কোথায় শো করে? এখানে না, নোটিশ বোর্ড। এক কাজ করি, নোটিশ বোর্ড সহ ডিপটা শেষ হচ্ছে কোথায়? এখানে। ফুল নোটিশ বোর্ডটাকে কাট করলাম। এখানে কি লিখতে হবে? গেট সাইডবার। বাস। এবার আমাকে একটা পেজ বানাতে হবে না, এটাকে সাইডবার ডট পিএইচপি। এবার দেখেন তো সাইডবারটা পাই কিনা আমার ইন্ডেক্স পেজে। পায়, তার মানে কি ডাইনামিক ভাবে পাচ্ছে, ঠিক না? ক্লিয়ার? ওকে, এবার দেখেন আমার ইচ্ছা হলো আমার যে একটা হোম পেজ ছিল সুন্দর স্লাইডার টাইডার সহ, এটা আমার হোম পেজে শো করবে, কিন্তু ওয়ার্ডপ্রেসের যে আপনার index.php পেজ, সেটা তো হচ্ছে ব্লগ পেজ। আমাদের ব্লগ পেজ ডিজাইন করা ছিল, ব্লগ পেজকে আমরা নিয়ে আসছি, কিন্তু জেনারেল থেকে রিডিং এ যে অলরেডি ব্লগটাকে কোথায় পাঠিয়ে দিলাম? ব্লগ পেজে পাঠিয়ে দিলাম। হোম পেজে এখন আমার পেজ চলে আসছে, বাট আমার ডিজাইন তো আসে না, আসছে? এখন হোম পেজকে আপনি আপনার ডিজাইনে নিয়ে আসবেন। কিভাবে নিয়ে আসবেন দেখেন, এই পেজটাকে ওপেন করেন, সামনের পেজ ডট পিএইচপি আনলাম। আপাতত সাইডবার কাটেন, ফাংশন লাগবে, ফুটার কাটেন, হেডার কাটেন। আচ্ছা, এবার সামনে ডট পিএইচপিতে দেখেন অনেক অনেক কন্টেন্ট আছে এখানে। তার মধ্যে এতটুকু তো আমরা বাদ দিয়ে দিলেও পারি, গেটস হেডার দিয়ে আমরা পাই দেবো ওয়ার্ডপ্রেস থেকে। বুঝতে পারছেন? এতটুকু কতটুকু দেখেন, হেডার এটুকু তো নাকি? স্লাইডার থেকে শুরু হবে আমাদের কাজ, হেডার থেকে শুরু করে বাকি সব কি করেন? বাদ, কেটে দিলাম। এখানে কি করব আমি এখন? গেট হেডার। পাইছে?
এবার ঠিক নিচে ফুটারটুকু বাদ দিয়ে দিব, ফুটার এখান থেকে শুরু হয়েছে, ফুটারটাও ডাইনামিক ভাবে পাবে। পিএইচপি আমার এই পেজটাকে একটু মডিফাই করছি আমরা, বুঝতে পারছেন? এখানে লিখে দিব কি, গেট ফুটার। এই পেজে আরো একটা জিনিস পাবে, সেটা কি সাইড বার। এই নোটিশ বোর্ড পর্যন্ত আমার কি দরকার আছে? এটা তো অলরেডি আমরা কেটে ফেলেছি, ঠিক না? এবার এখানে বসান, কিভাবে বসাবেন? গেট সাইড বার। এবার আপনি একটু একটা কাজ করেন, রিলোড দেন, রিলোড দেওয়ার পর হোমে যান, আসে 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 না। এবার একটা দেখেন, একটা মজার বিষয়, আপনি পেজ থেকে অল পেজে যাবেন, পেজ থেকে কোথায়? অল পেজ। এবার হোম পেজে আসেন, হোম পেজে আসার পর হোম পেজের একটু নিচে এখানে আরপি লেখা ছিল একটা কোড। হোম পেজে আসার পর একটু নিচের দিকে নামেন, নামার পর দেখেন প্যারেন্ট বলে একটা কথা আছে, বাট এখানে অর্ডার বলে একটা ব্যাপার আছে। আমাদের ওই যে সামনের ডট পিএইচপি পেজটা, এই পেজটাকে হোম পেজে সিলেক্ট করে দেওয়ার মতন কোনো অপশন এখানে আছে? আছে এখানে? নাই। কিভাবে অ্যাড করবো দেখেন, এটা সামনে ডট পিএইচপি পেজ না? এখানে আসেন, এখন এখানে একটা সিএসএস যেমন কমেন্ট করে সেরকম কমেন্ট করবেন। এখানে লিখবেন টেমপ্লেট নেম, এখানে একটা নাম দিয়ে দেন, সামনের পেজ দিলাম। এবার আপনি পেজ থেকে অল পেজে যান, অল পেজে যাওয়ার দরকার নেই, এই পেজটাকে রিলোড দেন। এবার একটু নিচে নামার পর দেখছেন পেজে এই যে হোম পেজ লেখা, সেখানে টেমপ্লেট নামে একটা অপশন যোগ হয়েছে। ডিফল্ট টেমপ্লেট মানে হচ্ছে index.php এর যেরকম ডিজাইন ছিল সেরকম ডিজাইনের টেমপ্লেট। ক্লিক করার পর দেখেন সামনের পেজ আসছে অপশন। আমার হোম পেজে আমি এখন একটা অপশন অ্যাড করে দিতে পারতেছি না? আমার এই পেজটাকে সিলেক্ট করেন, আপডেট দেন। এবার আপনি একটু রিলোড দেন, রিলোড দেওয়ার পর এখন আপনার এখানে কে চলে আসছে? কে চলে আসছে? আপনার সামনে যে পেজটা ছিল সেই পেজটা চলে আসছে, বাট স্লাইডের ইমেজগুলো পাচ্ছে না, এগুলো পাবেও না আমরা জানি। প্লাস এখানে কিছু ইমেজ ছিল সেগুলো পাচ্ছে না, এখানে কিছু ইমেজ ছিল সেগুলো পাচ্ছে না। বাট হোম পেজে আমার ডিজাইন এখন শো করে। ব্লগ পেজে গেলে কিছু করে ব্লগ পোস্ট, হোম পেজে আসলে কিছু করে আমার ডিজাইন করা হোম পেজ। আচ্ছা, আমার ডিজাইন করা হোম পেজের এনভায়রনমেন্টটা একটু চেঞ্জ করি আমরা, দেখেন এই যে ইমেজগুলো, সেই ইমেজগুলো পাইতে হবে না? ইমেজগুলো তো পাইতে হবে নাকি? এই প্রত্যেকটা ইমেজ পাবে কখন? PHP echo get template directory URI। অবশ্যই স্ল্যাশ হবে, অবশ্যই স্ল্যাশ, অবশ্যই স্ল্যাশ হবে, স্ল্যাশ না হলে ডিরেক্টরিটা ঠিক মতন পাবে না। এবার একটা রিলোড দেন। এখন স্লাইডারে যেহেতু ডিরেক্টরি পাওয়া দিলাম ইমেজের, ইমেজগুলো আসার কথা ছিল, ইমেজ আসে? আসে না, কেন আসে না? গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই। আচ্ছা, কোথায় দিছি দেখছেন? এগুলা কোথায় দিছি? এগুলো থাকবে কোথায়? এখানে থাকবে। টেমপ্লেট নেম, সামনের পেজ, এই জিনিসগুলো হবে এখানে, ঠিক আছে? এবার রিলোড দেন, এখন পায় আমার স্লাইডের ইমেজ পেয়ে গেল। এখানে সার্ভিসের মধ্যে তিনটা ইমেজ ছিল না? তিনটা ইমেজ ছিল। সার্ভিস পাবো কিভাবে দেখেন, একই কাজ, সার্ভিসের এই ইমেজ, এই ইমেজ, এই ইমেজ, তিনটা ইমেজের ডিরেক্টরি পাওয়া দিতে হবে। এবার ডিরেক্টরি পাওয়া দিলাম, এবার রিলোড দেন। স্ল্যাশ দিয়ে নেই, স্ল্যাশ দিয়ে দেন। এবার দেখেন পাই কিনা, পাচ্ছে? সার্ভিসেসেরও তিনটা ইমেজ পেয়ে যাচ্ছে। আচ্ছা, এবার এগুলো পাচ্ছে না, রিসেন্ট পোস্টের ইমেজগুলো পাচ্ছে না। ওকে, এবার রিসেন্ট পোস্টের ইমেজ আমরা আপাতত পাইতে যাচ্ছি না। এবার রিসেন্ট পোস্টের রিসেন্টলি পোস্ট করা কয়েকটা পোস্ট এইখানে শো করাবে, ঠিক না? এখন সেটা কিভাবে করব? আমরা চলে আসি হোম পেজে। হোম পেজে আসার পর দেখেন সার্ভিসের নিচে রিসেন্ট পোস্ট, ঠিক না?
পোস্ট বক্স পোস্ট বক্স পোস্ট বক্স, এই পোস্ট বক্স করে করে কি হচ্ছে, রিসেন্ট পোস্টগুলো এখানে শো করছে। বাট হাজার হাজার পোস্ট থেকে রিসেন্টলি যে 5টা পোস্ট করা হয়েছে সেই 5টা পোস্ট আমি এখানে দেখতে চাই। কিভাবে করব দেখেন, সেম একই কাজ, একটা রাখবো, বাকি সব কেটে দিলাম। আমরা নর্মালি পোস্ট পাইতাম কিভাবে, while have post the post, এখানে কি হবে, have posts the post। এবার এখানে কি লিখবো, and while। এবার যদি আমরা রিলোড দেই, এখানে কয়টা শো করে, বাট আমার এখানে কয়টা শো করার ছিল, 3টা। আসলে কি সে পোস্ট থেকে পোস্ট টাইপ থেকে পোস্ট ধরে নিয়ে আসতেছে কিনা চেক করার জন্য একটা কাজ করেন, এখানে কি করব, PHP the post thumbnails not nails, the post thumbnail। টাইটেলে কি হবে, the title। এখানে কি হবে, the content এমনিতে প্যারাগ্রাফ পায়, রাইট, কন্টেন্ট, ঠিক আছে। এবার TENT the content, ঠিক আছে। এবার রিলোড দিয়ে দেখেন তো আপনার কন্টেন্টগুলো এখানে পায় কিনা, পায়, কিছু কন্টেন্ট পায়। এখানে হোম লেখা পায়, কেন, হোম পেজের টাইটেল পায়, বুঝতে পারছেন। এখানে হোম পেজের মধ্যে বোধহয় কিছু একটা লেখা ছিল, আরপি না বা এই টাইপের কিছু একটা লেখা ছিল, এই যে সেই জিনিসটা পায়। বাট সে কি পোস্টগুলো পায়। একটা কথা মনে রাখবেন, এই যে পোস্ট বক্সটা আছে এইখানে যতগুলো পোস্ট করবেন, যত পোস্ট এখানে জমা হবে, এই পোস্টগুলা নর্মালি এভাবে পাবে, এই যে হ্যাভ পোস্ট, দি পোস্ট, এন্ড হোয়াইল, দি টাইটেল, দি কন্টেন্ট, দি পোস্ট থাম্বনেল নর্মালি পাবে শুধুমাত্র index.php পেজে। অর্থাৎ যে পেজে আমরা ব্লগটা সেট আপ করে রাখবো সেই পেজে কি পাবে, সেই পেজে নর্মালি পাবে। কিন্তু অন্যান্য পেজে যদি আপনি পোস্টগুলো পাওয়াইতে চান, আপনাকে ছোট্ট একটা কাজ করতে হবে, আপনাকে লিখতে হবে নিউ, আমরা একটু সার্চ করব, কোয়ারি করে নিয়ে আসবো, কি করব, সার্চ করে নিয়ে আসবো, নিউ WP কোয়ারি QUERY, ঠিক যেভাবে লিখছি সেভাবেই, এই ফাংশনের মাধ্যমে, বুঝতে পারছেন। নিউ WP কোয়ারি, WP থেকে কোয়ারি করতে চাচ্ছি, ওয়ার্ডপ্রেস থেকে খুঁজে নিয়ে আসতে চাচ্ছি, কি নিয়ে আসতে চাচ্ছি, পোস্ট নিয়ে আসতে চাচ্ছি, পোস্ট টাইপ, এই যে পোস্টগুলো ধরে নিয়ে আসতে চাচ্ছি, কোন জায়গা থেকে নিয়ে আসতে চাচ্ছি, এই পোস্ট থেকে, এখানে কি লিখবো, পোস্ট। এবার এই যে সে আপনার এই যে নিউ WP কোয়ারি, সে এত কোয়ারি করে সে সবগুলো পোস্ট ধরে নিয়ে আসবে, ঠিক কিনা, ধরে নিয়ে এসে আমি চাচ্ছি যে আমি নামে একটা ভেরিয়েবল এনে সবগুলো পোস্ট এনে জমা রাখবে। এই আমি ভেরিয়েবলটাকে ধরবেন, ধরে হ্যাভ পোস্টের আগে লাগাই দিবেন, দি পোস্টের আগে লাগাই দিবেন, কাজ শেষ। আবার দেখাবো আমি, এখনই আবার দেখাবো। এবার একটু রিলোড দিয়ে দেখি পোস্টগুলো এখন শো করে কিনা, এখানে চলে আসছে পোস্ট, সবগুলো চলে আসছে, 3টা পোস্টে ছিল। এখানে পোস্ট কয়টা শো করবে, এখানে যদি 1000 পোস্ট থাকে খালি 1000টা পোস্ট কি হবে, শো করতেই থাকবে। আপনি যদি চান এখানে 3টার বেশি পোস্ট শো করবে না বা 4টার বেশি পোস্ট শো করবে না, এখানে পোস্ট টাইপের উপর ক্লিক করলাম, পোস্ট, এখানে লিখবো পোস্ট পার পেজ, পোস্টেজ পার পেজ নট পোস্ট। অর্থাৎ এই পেজে কয়টা পোস্ট শো করবে, 4টা। এখন 4টার বেশি আর পোস্ট এখানে থাকবে না, বুঝতে পেরেছেন, ক্লিয়ার। আচ্ছা 2টা দিয়ে দেখি, 2টা আমাদের কথা শুনে কিনা, 2টা দিয়ে দিলাম। এবার লাস্ট 2টা পোস্ট এখানে শো করবে, বুঝতে পারছি। অর্থাৎ আমার তো এটা তো হোম পেজ, এটা তো ব্লগ পেজ না, ব্লগ পেজে তো অনেক পোস্ট আসলো সমস্যা নাই, তাই না। বাট হোম পেজে আমার কি সবগুলো পোস্ট রাখা দরকার আছে, আমি এখানে 2টা পোস্ট রাখতে যাচ্ছি আর বাকি পোস্টগুলো থাকবে না। লাস্ট পাবলিশ করা হয়েছে এরকম 2টা পোস্ট, তাহলে কি করলাম, পোস্টেজ পার পেজ কটা দিয়ে দিলাম, 2টা পোস্ট শো করবে। আপনারা কি বুঝতে পেরেছেন। আচ্ছা আমরা এতক্ষণ পর্যন্ত কি কি শিখলাম দেখেন, দি অথর শিখলাম, দি টাইম শিখলাম, পাশাপাশি শিখলাম
আমার নিজের হোম পেজকে কিভাবে ওয়ার্ডপ্রেসে এর হোম পেজে টেমপ্লেট করে নিয়ে আসবো। পারলাম? এটা বুঝলাম না? আচ্ছা, কি কি পারলাম এগুলো একটু চেক করি। আমরা কি এখন এটা পারি? পাশাপাশি আমরা কিছু জিনিস জানলাম। ইন্ডেক্স ডট পিএইচপি পেজ ছাড়া কি হয় না? ব্লগ পোস্ট নরমালি হয় না? ঠিক আছে, নরমালি মানে কি? ওই যে হোয়াইল, হ্যাভ পোস্ট, দি পোস্ট, এন্ড হোয়াইল মাঝখানে দিয়ে দিলেই শো করে না, বুঝতে পারছেন? এটা নরমালি কি হয় না, ইন্ডেক্স ডট পিএইচপি ছাড়া অন্য কোনো পেজে শো হয় না। তখন কি করতে হয়? নিউ ডাব্লিউপি কোয়ারি এই ফাংশনের মাধ্যমে নিয়ে আসতে হয়। নিউ ডাব্লিউপি কোয়ারি, এটাই তো নাকি? এই দুটো জিনিস শিখলাম। পাশাপাশি আমরা কি শিখলাম? কিভাবে অথর বসাইতে হয়, কিভাবে টাইম সেট করতে হয়। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? ঠিক আছে, এবার আমরা আরো কিছু কাজ করব। দেখেন, এখন কোনো না কোনো ভাবে, এটা যদি 32 নম্বর পেজকে দেখানো হয়েছে, কোনো না কোনো ভাবে আপনার এখানে কেউ আসলো, এসে উল্টাপাল্টা একটা লিঙ্কে চলে গেল। কি করলো? উল্টাপাল্টা যে কোনো একটা লিঙ্ক লিখলো আর কি। যেমন এই পেজ নাই, সাপোজ আমি যদি হোম পেজে আসি, নর্মালি আমার পেজটা শো করবে। যদি ব্লগ পেজে যাই, কি শো করে এখানে? ব্যাচ 40 প্লাস 40/blog। আমি যদি স্যাম্পল পেজে যাই, কি শো করে এখানে? স্যাম্পল পেজ। কিন্তু এখানে যদি আমি এমন কিছু লিখি যেটা ওয়ার্ডপ্রেসে এই ধরনের পেজ নাই, তাহলে একটা এরর দেখানোর কথা না? এখানে বলবে যে, কি বলবে? পেজ নট ফাউন্ড। আপনাকে আরেকটা টেমপ্লেট বানাইতে হবে। পেজের নাম হচ্ছে 404.php। আপনি যখন 404.php নামে কোনো পেজ বানাবেন, 404.php এটার এই পেজের কাজ হচ্ছে, তার আগে একটু একটা কথা বলি। ফাংশন.php এর কাজ কি ছিল? আমার ওয়ার্ডপ্রেসের ভিতরে অনেক অনেক জরুরি ফাইল ছিল, অপশন ছিল, যেগুলো সুইচ অফ করা ছিল। সেই অপশনগুলো অন করার জন্য কি তৈরি করেছিলাম? ফাংশন.php। 404.php এটা কেন তৈরি করলাম? ওয়েবসাইটে আসার পর যদি কেউ উল্টাপাল্টা পেজে যায়, যে পেজটা ওয়ার্ডপ্রেসের ভিতরে নাই, যেমন আমি, তুমি ক্লিক করলো, তখন কোন পেজে চলে যাবে? 404.php পেজে চলে যাবে। এই পেজে যদি আমি কিছু নোটিশ দিয়ে রাখতে চাই, সাপোজ দিয়ে রাখলাম H1 ভুল পেজ, ভালো মতন পেজ সিলেক্ট করেন, এই মেসেজটা দিয়ে দিলাম, আর কিছুই দিলাম না। এখন আমি যদি ব্যাক করি, ব্যাকে চলে আসলাম, হোম পেজে গেলে হোম পেজ আসে, কোনো সমস্যা নাই। ব্লগ পেজে গেলে কি হয়? ব্লগ পোস্ট করছে, কোনো সমস্যা নেই। বাট যদি ভুলে অন্য কোনো পেজে যেতে চাই, যে পেজটা নাই এখানে, তাহলে কিছু করবে? ভুল পেজ, ভালো মতন পেজ সিলেক্ট করেন। ডিফল্ট ডিফল্ট অটোমেটিক্যালি লিঙ্ক করানো আছে। অন্য নাম হলে এটা শো করতো না। 404 পেজের কাজ হচ্ছে এটা। আপনি এখন 404 পেজকে নিজস্বভাবে ডিজাইন করেন। কিভাবে ডিজাইন করতে চান? আপনি চাইলে 404 পেজে নিয়ে আসেন হেডারকে, বুঝতে পারছেন? এই পেজে হেডারকে নিয়ে আসেন কিভাবে? গেট হেডার প্লাস কাকে নিয়ে আসবো? গেট ফুটার, বুঝতে পারছেন? এবার আপনি যদি রিলোড দেন, তাহলে 404 পেজ আসছে, ভালো কথা। হেডার সহ চলে আসছে, প্লাস ফুটার সহ এখন শো করতেছে। আপনি আলাদাভাবে এটার এই পেজের ডিজাইনটা করতেই পারেন আপনি, বুঝতে পারছেন? আচ্ছা, আমরা তাহলে 404 পেজ ক্লিয়ার। এটা কেন বানাইতে হয়, ঠিক না? আচ্ছা, এবার আরেকটা মজার জিনিস দেখেন। এই যে প্রত্যেকটা, আমি এখন চলে গেলাম ব্লগ পেজে, ব্লগ পেজ চলে আসছি না? ব্লগ পেজে আসার পর এটাও 32 নম্বর পেজকে মনে দেখানো হয়েছিল নাকি? 32 নম্বর পেজ ক্লিয়ার ছিলেন। এই যে 5 জন ঢাকা স্যার, এই যে একটা টাইটেল, এটা তো একটা পোস্টের টাইটেল, ঠিক না? বাট এই জায়গায় পোস্টের উপর ক্লিক করলে সে এই পোস্টটা ফুললি একটা পেজে শো করবে, তাই না? এরকম একটা অপশন তৈরি করা যায় না? এখানে কি কোনো লিঙ্ক দেওয়া হয়েছে? লিঙ্ক দেওয়া হয়নি। প্রত্যেকটা পোস্টের টাইটেলের আগে, কই ডি টাইটেলের আগে আমরা একটা এ ট্যাগ দিয়ে দিই।
এটা এই ট্যাগের মধ্যে বসবে, ঠিক না? এবার পোস্টের লিঙ্কটা আমি চাচ্ছি সেজন্য পেয়ে যায় দি পারমালিঙ্ক। দি পারমালিঙ্ক এই ফাংশনের মাধ্যমে কি পাবেন? ঠিক এই পোস্টের লিঙ্কটাই পেয়ে যাবেন, বুঝতে পারছেন? এই পোস্টের হুবহু লিঙ্কটা আপনি পেয়ে যাবেন। এখন আপনি যদি রিলোড দেন রিলোড চলে আসছে, বাট এখানে ক্লিক করেন, ক্লিক করা যায় তো অনেক অনেক পোস্ট দেখছেন। আপনি যদি এখানে ক্লিক করেন শুধুমাত্র এই পোস্টটা আছে, বাকি সব নাই। হ্যাঁ, এই পোস্টের ডিটেলটা দেখাবে, এই পোস্টের আর কোনো ডিটেলই নাই। হ্যাঁ হ্যাঁ, সেই রিড মোডে আমরা দি পারমালিঙ্কটা লিখে দিতাম, বুঝতে পারছেন? রিড মোড অপশন বানাবো আমরা রিসেন্টলি। সেই রিড মোড অপশনে ক্লিক করার পর কি হবে? ফুল একবারে ফুল যা আছে সব একবারে চলে আসবে আপনার পোস্টটা। সেই পোস্টের নিচে কমেন্ট করারও জায়গা আমরা তৈরি করব, বুঝতে পারছেন? 33 নম্বর ব্যাচ, বুঝতে পারছেন? হ্যাঁ বলেন। হ্যাঁ আমরা করব। বাট আমরা কি দেখলাম কি করা যায়? ব্লগ পেজে ক্লিক করলে কি হয়? সব ব্লগ পোস্ট চলে আসছে, বাট আমি একটা পোস্টে ক্লিক করলে সেই পোস্টটাই শুধু শো করে। কোথায় শো করে? index.php-তে। একটু আগে আমি উল্টাপাল্টা আলো ঝোলা একটা লিঙ্ক দিয়েছিলাম, সেই লিঙ্কটাও কিন্তু আমাকে একটা পেজে দেখাচ্ছিল, ঠিক না? ডিফল্ট ভাবে যেহেতু পোস্ট আলাদাভাবে দেখানোর জন্য আমি কোনো পেজ তৈরি করি নাই, সেই জন্য সেই পোস্টটা কোথায় দেখাবে? index.php-তে দেখাবে, বুঝতে পারছেন? ক্লিয়ার? বাট আমি চাচ্ছি না শুধু পোস্টটা দেখাবে আলাদা একটা পেজে। পোস্ট আলাদাভাবে কোনো পেজে দেখানোর জন্য একটা টেমপ্লেট বানাইতে হবে আপনার। কি নাম? single.php। single.php এটা হচ্ছে ডিফল্ট একটা পেজ। কি এটা? ওয়ার্ডপ্রেসের ডিফল্ট একটা পেজ। আপনি এখন যদি কোনো পোস্টে গিয়ে ক্লিক করেন, ব্লগে যান, গেলাম, এবার আপনি যদি এখানে যান, ডিগ্রি ঢেকে কাজ করলেন, সাপোজ এটাই, কোথায় চলে আসছি আমি? পোস্ট শো করানোর জন্য পোস্টটা চলে আসছে কোথায়? single.php-তে। বাট single.php-তে পোস্ট শো করানোর মতন কোনো কিছু আমরা দিছি? দেই নাই। সেম এই কাজটা করবেন, দেখেন এখানে পোস্ট শো করেছে কিভাবে? এভাবে না? এভাবে তো নাকি? এই জিনিসটা ধরেন, বা আপনি একটা কাজ করেন, বডি এরিয়া মিড লেফট, ফুল লেফটটাকে কপি করেন। কপি করে নিয়ে আমরা চলে যাই single.php-তে। প্রথমে হেডারটাকে ধরে নিয়ে আসি, ঠিক না? গেট হেডার, আরটা কি লাগবে? গেট ফুটার। পুরোটা পেস্ট করে দিলাম। আচ্ছা, পুরোটা পেস্ট করলাম না সাপোজ। এখন যদি আমি এখানে রিলোড দেই, প্লাস এখানে যাই, ক্লিক করলাম, আমি কোথায় চলে আসছি? single.php-তে। বাট single.php-তে শুধু হেডার এবং ফুটারটাকে কানেক্ট করেছি। পোস্ট শো করানোর কোডগুলো কি কানেক্ট করেছি আমি? না। আপনাকে কি করতে হবে? আবার ব্লগ পেজে চলে যান, সেম এই পোস্টগুলাই, হ্যাঁ রাইট, হ্যাঁ। এবার এখানে নিয়ে আসলাম, পোস্ট নর্মালি শো করে যেভাবে সেভাবে এই অপশনে নিয়ে আসলাম, বুঝতে পারছেন? এবার আপনি যদি রিলোড দেন, এবার যদি এখানে ক্লিক করেন, কোথায়? এখানে পোস্ট শো করে, বাট কোথায় শো করে? ফুটার নিচে। কেন? গেট ফুটার তো নিচে আছে। এই যে লেফট, এটা মানে কি জানেন? এটাকে কি করা? ফ্লোট লেফট করা। তার মানে কি? ওভারফ্লো হিডেনের ব্যাপার আছে এখানে, আফটার করতে হবে, বুঝতে পারছেন? আমরা এখানে লেফট না দিয়ে দেই হচ্ছে পোস্ট এরিয়া বক্স। এখন রিলোড দেন, ঠিক আছে? এখন অর্থাৎ পোস্টগুলা আলাদাভাবে কিরকম শো করবে? এখানে ইমেজটাকে এরকম শো করবে না অন্যরকম শো করবে? আপনি চাইলে এই পেজটাকে আলাদাভাবে ডিজাইন করেন, বুঝতে পারছেন? জি হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে আপনার ওই যে হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, রাইট, হ্যাঁ, এটা তো ডিজাইনের উপর ডিপেন্ড করে। হ্যাঁ,
হ্যাঁ হ্যাঁ, ও নির্দিষ্ট সাইজে ক্রপ হয়ে যাবে সামনে, এটা এখনো নাই, সামনে আসবে। আচ্ছা এবার দেখেন আমাদের ব্লগ পেজে মোটামুটি আমাদের ডিজাইন রেডি, ঠিক না? যদি ব্লগ হোমে যাই, হোম পেজে সব শো করছে আমাদের, ব্লগে যাই, ব্লগ পেজে সব শো করছে, প্লাস যদি কোনো একটা পোস্টে যাই, পোস্টের জন্য আলাদাভাবে কি বানাইছি আমরা, সিঙ্গেল ডট পিএইচপি। সিঙ্গেল ডট পিএইচপির কাজ কি আমরা তো জানলাম এখন, ঠিক না? কাজ কি, প্রত্যেকটা সিঙ্গেল পোস্ট কিভাবে শো করবে। আমি এখন সিঙ্গেল পোস্ট চাইলে কি শো করাতে পারতাম না অন্যভাবে? সাপোজ এখানে নিয়ে গেলাম, চলে আসছে, বাট এই ইমেজটা এই আলাদাভাবে যখন দেখাবে তখন খুব বড় দেখাবে। আচ্ছা দেখেন এগুলো সাইডে চলে গেছে কেন? মিট নাই, কি নাই? এটার আগে মিটটা শুরু করে দেন। মিট, আর এখানে কি করব, মিটটাকে শেষ করে দেব। ক্লিয়ার? ও ডিপ ক্লোজ। এবার আশা করি সে ডিপের থেকে স্টাইল পেয়ে যাবে, তখন একটু মাঝখানে চলে আসবে। ক্লিয়ার? বুঝতে পারছেন? তাহলে আমরা আরেকটা জিনিস পারি, সেটা হচ্ছে কি পেজ ডট পিএইচপি। হ্যাঁ দিব। পেজ ডট পিএইচপি এর মাধ্যমে, ও সিঙ্গেল ডট পিএইচপি, সিঙ্গেল ডট পিএইচপির মাধ্যমে প্রত্যেকটা পোস্টকে আলাদাভাবে শো করাইতে পারি। ক্লিয়ার? পারি? কি লিখছি? আলাদা, আলাদা, ঠিক আছে। আচ্ছা যাই হোক এটা আলাদা আলাদা, বুঝতে পারছেন? আলাদা। আচ্ছা যাই হোক, আমরা একটু রিভিউ দিই এতক্ষণ যা যা করলাম। অথর ক্লিয়ার? পোস্ট করার সময় আমাদের টাইটেল আসতেছে, কন্টেন্ট আসতেছে, পোস্ট থাম্বনেল আসতেছে, বাট অথর আসা উচিত না? সেই অথরও চলে আসে, প্লাস কি চলে আসে, ডেট এন্ড টাইম চলে আসে। আমরা নিজেদের তৈরি করা হোম পেজ এখন আনতে পারি টেমপ্লেট করে, বুঝছি সবাই? পিছনে হ্যাঁ এটা নিয়ে আসবো। হ্যাঁ চলে আসে, ডিজাইনেও আসতে হবে, রাইট। আমার নিজের তৈরি করা ডিজাইন, সেখানেও কি আসতে হবে, এটা আমি দেখাবো, সমস্যা নেই। হ্যাঁ ওটা আবার ঠিক মতো পাইতে হবে। তার মানে আমরা আমাদের হোম পেজের ডিজাইন আলাদাভাবে নিয়ে আসতে পারি। আচ্ছা এবার ইন্ডেক্স ডট পিএইচপি পেজ ছাড়া ব্লগ অন্য পেজে শো করে, ঠিক না? ইন্ডেক্স ডট পিএইচপি ছাড়া পোস্টগুলো অন্য কোনো পেজে কিন্তু শো করে না। এখন অন্য কোনো পেজে নিয়ে আসতে পারবো আমরা কিভাবে? নিউ ডাব্লিউপি করে এই ফাংশনের মাধ্যমে, বুঝতে পারছেন? আর হচ্ছে সিঙ্গেল ডট পিএইচপিতে আমাদের প্রত্যেকটা পোস্ট আলাদাভাবে শো করে, ঠিক না? আমরা এখন প্রত্যেকটা পোস্ট আলাদাভাবে নিয়ে আসতে পারি কোথায়? সিঙ্গেল ডট পিএইচপি পেজ তৈরি করার মাধ্যমে। ক্লিয়ার? আচ্ছা আমাদের একটু ব্রেক থাকবে, নামাজের ব্রেক। আমরা একটু পানি টানি খাবো, চাটা খাবো, ঠিক 10 মিনিট পর আমরা আবার ক্লাস শুরু করবো, ঠিক আছে?